21শে ফেব্রুয়ারিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের ভাষা শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য মেইল এখানে আমরা ফুল দিতে আসছি। মানে এটাই মেন কারণ আজকে আসার, যে আমার বাচ্চারা শিখুক যে 52 সালে যে একটা আমাদের যারা প্রাণ দিয়েছিল ভাষার জন্য, তাদের শেখানোর জন্য যে তাদের প্রতি শ্রদ্ধা করা উচিত, এটার জন্য এসেছি। শহীদ মিনার শহীদদের শ্রদ্ধা জানাতে আমি এসেছি, ফুল দিতে এসেছি। আমার এই জায়গায় আসতে ভালো লাগে, এটা আমার ফার্স্ট টাইম। আমি টিভিতে অনেক দেখেছি শহীদ মিনার, তার জন্য আমি এখানে এসেছি। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের অস্তিত্বের সাথে, আমাদের হৃদয়ের সাথে এই ভাষা জড়িত। বাংলা আমাদের সব কিছু। তো কাজেই আমি মনে করি আমি পরিবার সহ এসেছি, আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ভাষা কিভাবে এসেছে, আমরা যে কতখানি আত্মত্যাগ করেছি এই ভাষার জন্য, সেটা যেন জানতে পারে, সে বিষয়ে যেন তারা উজ্জীবিত হতে পারে। তারাও তাদের মাতৃভাষার শিক্ষা নিয়ে যেন এই ভাষার প্রতি তাদের যেন যথেষ্ট পরিমাণে একটা আকর্ষণ বা অনুভূতি সৃষ্টি হয়। আসলে 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আমাদের দেশের জন্য যে আমাদের শহীদের যে আত্মত্যাগ, এটা আমাদের সন্তানদের মাঝেও এই জিনিসটাকে উপলব্ধি করানো, যে আসলে এই দিনটাতে তারা যেন উপলব্ধি করে যে আমাদের সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। ঠিক আছে, দেশের জন্য তারা জীবন দিয়ে গেছে, অ্যাটলিস্ট আমরা দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য যেন কাজ করতে পারি সবাইকে নিয়ে। সেই উপলব্ধিটা, সেই ফিলিংসটা ছোট থেকে বাচ্চাদের ভিতরে, পরিবারের ভিতরে সেটা আসে, সেই জন্য আসলে এই দিনটাতে আসা বাচ্চাদেরকে নিয়ে। 21শে ফেব্রুয়ারিতে আমাদের যে শহীদ হয়েছে তারা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমরা যে বাংলা ভাষা কথা বলছি, এই জন্য এই আন্দোলন করেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। এই 21শে ফেব্রুয়ারিতে তারা তাদের মাতৃভাষা, আমাদের যে বাংলা রাষ্ট্রভাষা, এইটাকে আমাদের বাংলা ভাষা রক্ষা করার জন্য যা আমার দ্বারা সম্ভব হবে তাই আমি করতে হবে। হ্যাঁ, 52 সালে যে শহীদরা প্রাণদান করেছিলেন মাতৃভাষা, মানে তদানীন্তন পূর্ব পাকিস্তানের উর্দু চাপানোর বিরুদ্ধে, সেই দিনটাকে স্মরণ করবার জন্য আজকে আমরা এখানে এসেছি। 52 সালে যে রক্তক্ষয়ী সংগ্রাম করে গিয়েছিলেন আব্দুল জব্বার, রফিকরা, তাকে শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এসেছি। সঙ্গে মূলত কলকাতায় শহীদ দিবস হিসাবে পালন করা হয় এবং মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। যেহেতু আমরা মফস্বলে থাকি, আমরা মাতৃভাষা দিবস হিসাবেই এটাকে পালন করি। এবং 21শে ফেব্রুয়ারি তো যেহেতু আমাদের শেকড়ের যোগাযোগ বাংলাদেশের সাথে ছিল, সেই জন্য আমাদের একটা আন্তরিক টানই থাকে বাংলা ভাষার প্রতি। 21 মানে মাথা নত না করা, 21 আমাদের অহংকার, 21 মানে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়া। তো আমি মনে করি যে 21-এর যে আমাদের যে মর্যাদার জায়গাটা আমরা হারিয়ে যায় নাই বা পিছিয়ে যায় নাই। আমি মনে করি আমরা এগুচ্ছি। এখনও নতুন প্রজন্ম 21 জানতে চায়, বর্তমান প্রজন্ম 21কে ধারণ করে, কারণ এই শহীদ মিনার দেখলে বোঝা যায় যে মানুষ কিভাবে এই শ্রদ্ধা জানাতে আসে। এবং 21-এর যে মূল চেতনা, যে শক্তি, যে মানে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা, বাংলাদেশ সেভাবে এগিয়ে চলছে। এই মূল্যায়নটি করতে হলে তাহলে বলতে হবে আমরা কিছুটা পিছিয়ে আছি, বরং আমাদের বাঙালিত্বের চেতনাটি আগে অনেক বেশি প্রখর ছিল, এখন আমাদের মনে হচ্ছে অনেক বেশি আনুষ্ঠানিকতা। তবে এটা সত্য যে 21 দিয়েই আমাদের একটি জাতিরাষ্ট্রের স্বপ্ন শুরু হয়েছিল এবং পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন আন্দোলনের পথ পরিক্রমা অনুসরণ করে আমরা মুক্তিযুদ্ধে এসেছি, আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। ফলে সেই চেতনার যাত্রাটি কিন্তু শুরু হয়েছিল 21 দিয়ে। 21 মানে মাথা নত না করা, 21 মানে বিদ্রোহ করা, 21 মানে অন্যায়ের প্রতিবাদ করা। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি এখনও পর্যন্ত সেই চেতনাটি বোধহয় জাগ্রত রাখা অনেক প্রয়োজন রয়েছে। 21 আমাদের অহংকার, জাতীয় অহংকার। আমাদের এই বুঝতে হবে আজকের এই 21 কেন। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু যেদিন 21শে ফেব্রুয়ারি, সেদিন কিন্তু জেলে বন্দী ছিলেন, কিন্তু তার নির্দেশে 21শে ফেব্রুয়ারি হয়েছে। আজকে ওই যে পাশেই আপনি যে এই সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, সেখানে লেখা আছে বাংলা মঞ্চে, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো বাঙালি আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। এই যে ওনার যে চিন্তা চেতনা নিয়েই কিন্তু একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ,
সেই স্বাধীন বাংলাদেশে উনি যা চেয়েছিলেন যে সর্বস্তরে বাংলা চালু হবেন, সেটা উনি চেষ্টা করে গেছেন এবং শুরু করে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকেও বাংলা ভাষা সর্বস্তরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী দিনে এটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে। তার মানে এই নয় যে আমরা অন্য ভাষা বিদেশি ভাষা বর্জন করব। বিদেশি ভাষা বর্জন করারও এখনো সুযোগ নেই, কারণ গ্লোবাল ভিলেজ বাংলাদেশ এখন গ্লোবাল ভিলেজের অংশ। সেই হিসাবে আমাদের অন্যান্য ভাষা যদি নিজের ভাষা ভালোভাবে শিখতে পারি, ভাষার মর্যাদা বুঝতে পারি, তাহলে আমরা অন্যান্য ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হব।